একজন কালো মেয়েকে বিয়ে করে এক সুন্দর যুবক বলেছিল, যখন আমার ঘরে ঢুকি তখন মনে হয় জান্নাতের মধ্যে আমি ঢুকেছি। জান্নাতের একটা প্রশান্তি আমি অনুভব করতে পারি কয়েকটা কারণে। চমৎকার একটা বিষয়। যারা শুধু চেহারার সৌন্দর্য খুঁজেন মেয়েদের মধ্যে, যে বর্তমান বিয়েগুলো হয় টাকার বস্তার সাথে ময়দার বস্তার, এটা আমি বলে থাকি। এর কারণ হচ্ছে ছেলের বাবারা দেখে কত সুন্দরী, বা ছেলের ফ্যামিলি দেখে, ছেলেরা দেখে কত সুন্দরী, এর ক্যারেক্টার কী হোক এটা ডাজন্ট ম্যাটার। তারা দেখে মেয়ে সুন্দরী কিনা এটাকে প্রাধান্য দেয়, আর মেয়ের পরিবার দেখে যে এটা ধনী কিনা। আবার অনেকে একটু চেঞ্জ করছে, কেউ কেউ খুঁজে হচ্ছে দিনদার বিল গেটস পাওয়া যায় কিনা, আবার কেউ খুঁজে দিনদার ক্যাটরিনা কাইফ পাওয়া যায় না কিনা। এরকম হচ্ছে মানুষের মাইন্ডসেটের অবস্থা। মনে রাখবেন, ফাসফারু বিজাতিদ্দিন, 1450 বছর আগে আল্লাহর হাবিব বলেছেন বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। তো এটা, এই ঘটনাটা, যুবকের ঘটনাটা একজন আলেম একটা জায়গায় শেয়ার করলেন। আমি শুনে অবাক হলাম যে কি চমৎকার ঘটনা। তার প্রতিবেশী, ওই আলেমের প্রতিবেশীর ঘটনা এটা, যে তার ফ্যামিলি একটা মেয়ের দিনদারিতা শুনে, তার পরিবারের দিনদারিতা দেখে তার ছেলেকে দিয়ে বিয়ে করায় নিয়ে আসছে। তো ছেলেটা প্রথমে মনের দিক থেকে কষ্ট ছিল যে আমি একটু দেখতে ভালো মোটামুটি, আমার ওয়াইফটা একটু কালো চেহারার, তো আমি কি বিয়ে করলাম। বিয়ের প্রথম স্ত্রীর সাথে ভালো আচরণও সে করে নাই, খুব বেশি কথাবার্তা বলে নাই। কিন্তু বিয়ের কয়েকদিন যাওয়ার পরে এই মেয়েটার দিনদারিতা, এই মেয়েটার যত্ন, এগুলো দেখে এই ছেলে অবাক হয়ে গেল। আরে সুখ হয়তো এইভাবেই হয়। এই মেয়েটা এত ছোট ছোট বিষয়ে স্বামীর খেয়াল রাখে, এত যত্নে রাখে, এত আগলে রাখে পুরো পরিবারটাকে। এই ছেলে অবাক হয়ে গেছে। এবং ওই যুবক বলছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকি একটা প্রশান্তি আমি অনুভব করি। আল্লাহর হাবিব এটাই বলেছেন, আল্লাহর হাবিব এটার জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদের দোয়া শিখিয়েছেন। স্ত্রীর জন্য দোয়া করতে হয় কুররাতা আয়ুন, মানে চক্ষু শীতলকারী স্ত্রী যেন আল্লাহ দিয়ে দেয়। চক্ষু শীতলকারী, যে স্ত্রীকে দেখলে চোখ জুড়িয়ে যায়, যে স্ত্রীর আচরণে হৃদয়ে প্রশান্ত হয়ে যায়। এরকম আচরণ যদি কারোর মধ্যে থাকে, ওই স্ত্রী যদি দেখতে কালো হয় তবুও তার স্বামী মিনিমাম এতটুকু মেনে নেয় যে আমার স্ত্রী দেখতে কালো ঠিক আছে, কিন্তু তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমার হৃদয়কে প্রশান্ত করে, এমন কিছু গুণ তার মধ্যে রয়েছে যা আমার সন্তানের জন্য শ্রেষ্ঠ মা হতে জরুরি হয়ে যায়। এবং এই ধরনের স্ত্রী যারা হয়, এরকম ভালো গুণ যাদের থাকে, তারা সহজে ঠকে না, তারা সহজে বঞ্চিত হয় না। অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও হয়, অনেক ক্ষেত্রে বঞ্চিতও হয়। এটা আল্লাহ তাদের পরীক্ষা হিসেবে দেয়। এজন্য প্রিয় বোনদের বলবো, প্রিয় বোনেরা যাদের কাছে আমার আলোচনা পৌঁছায়, আপনার চেহারা যতটুকু সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর একটা চরিত্র, একটা আচরণ আপনার স্বামীকে দেওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রীকে কত টাকা দিয়ে আপনি কত দামি জিনিস দিলেন, এর চেয়ে বেশি চেষ্টা করেন সুন্দর আচরণটা আপনার স্ত্রীকে দেওয়ার জন্য।